ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটা হয়তো প্রকাশে নয়, বরং লুকিয়ে রাখার মাঝেই। কিছু অনুভূতি যা কখনো শব্দে প্রকাশ পায় না, তাই তারা অন্য এক ভাষার আড়ালে আশ্রয় নেয়। কিন্তু যদি সেই ভাষাটাও কেউ বুঝে ফেলে, তখন আর অনুভূতিগুলো লুকিয়ে রাখার জায়গা কোথায়? Welcome boys and girls, welcome to Alia Sometime Hider Feeling in Russian Season 2 Episode 2। আজ আমরা দেখে নিব এপিসোড 2 এর সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। তো চলো বেশি রিজিং না করে আজকের মতো শুরু করা যাক। তো এপিসোড 1 এর এন্ডিংটা তো তোমাদের মনেই আছে, যেখানে আয়নের মনে কুজের জন্য কোনো রোমান্টিক ফিলিংস আছে কিনা সেটা দেখার জন্য ইউকি তাকে বাইরে ডাকে। আর ইউকি যখন আয়নকে ডাক দিয়েছিল, সে তখন কিছু অশ্লীল জামা কাপড় পরেছিল। পরে আয়ন যখন রুমে চলে যায়, তখন কুজে ইউকিকে জিজ্ঞেস করে যে সে আয়নের ফেস দেখে কি বুঝতে পারলো তার মনে কোনো রোমান্টিক ফিলিংস আছে কিনা। কিন্তু আয়নের ফেস এক্সপ্রেশন দেখে ইউকি কিছুই বুঝতে পারে না যে তার মনে আসলে কি চলতেছে। কিন্তু ইউকি এটা নোটিস করতে পারে যে আয়ন একটু তো ব্লাশ করতেছিল। আর হ্যাঁ, ইউকি এখন এটা বুঝতে পারে যে কুজে মানে আয়নের জন্য ফ্যামিলি ফিলিংস বাদে অন্য কোনো ফিলিংস আছে। আর কুজে ইউকির সাথে এই কথা নিয়ে আর্গিউ করতে পারবে না, কারণ সে জানে যখন সে আয়ানকে সেই অশ্লীল জামা কাপড়ে দেখতেছিল, তখন তার কিছুটা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল হচ্ছিল। আর কুজের এই সাইলেন্স দেখে ইউকিটাকে টিস করে বলে, আমার প্রিয় ভাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমার সামনে এই অবস্থায় আসতে আমার একটু এম্বারেস ফিল হয় না। এন্ড এই কথার প্রমাণ আমরা সিজন 1-এ দেখতে পেয়েছিলাম। ইউকির কথার সাথে কুজে ডিসএগ্রি করে, কারণ তার মতে সেও এখানে একটা মেয়ে, তারও এখানে একটু এম্বারেস ফিল করা উচিত। আর তাদের কনভারসেশনের মাঝে আমরা জানতে পারি যে কুজের পনিটেল হেয়ারস্টাইল পছন্দ। ইউকির সাথে কথা বলতে বলতে কুজের মাথা একদম নষ্ট হয়ে যায়, তাই সে এখন তাকে ইগনোর করতেছে। এরপরে আমরা দেখতে পাই যে আয়ানো ড্রেস চেঞ্জ করে বাইরে এসে পড়েছে এবং সে এখানে তার হেয়ার পনি স্টাইলে বেঁধেছে। আর কুজে জিজ্ঞেস করে, আয়ানো বলে যে অ্যামিউজমেন্ট পার্কে একটা রুলস আছে যে সেখানে লং হেয়ার বেঁধে রাখতে হবে, এটা মেইনলি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য করা হয়েছে। যেহেতু এখানে কুজে এবং আয়ানোকে নিয়ে কথা হচ্ছিল আর কুজের পনি হেয়ারস্টাইল পছন্দ, তাই ইউকি তো তাদের টিস করবেই। কুজে এখানে তার এম্বারেসমেন্ট লুকানোর চেষ্টা করতেছিল, অপরদিকে ইউকিরা তো টিস করার কারণে তাদের প্রথম ট্রেন এখানে মিস হয়ে যায়। তারপর তারা নেক্সট ট্রেন দিয়ে অ্যামিউজমেন্ট পার্কে চলে যায় এন্ড ফাইনালি তারা এখানে পৌঁছে যায়। সিন্স কুজে এবং ইউকি একসাথে অনেক বছর পর এখানে এসেছে, লাস্ট টাইম 6th গ্রেডে থাকা অবস্থায় তারা তাদের গ্র্যান্ডপার সাথে এখানে এসেছিল। আর সেই সময় ইউকি এত বেশি এক্সাইটেড ছিল যে পার্কে স্মল ব্রিজ হওয়ার পরও সে পুলে জাম্প করে দেয়। আর ইউকিকে প্রোটেক্ট করার জন্য কুজেও সেখানে জাম্প করে দেয় এন্ড পরবর্তীতে সেখানকার অথরিটি তাদের দুজনকে সেফলি পুল থেকে বের করে আনে। আর পাঁচটা এইসব কথা শুনে ইউকি কুজেকে বলে তার মুখটা বন্ধ রাখতে এবং সে তাকে থ্রেটও দেয়, যদি সে আবার কোনো পাঁচটা কথা বলে তাহলে সে এখন তাকে কিস করবে। আর এটা শোনার পর কুজে তার নেকটা কাভার করে নেয়, কারণ তোমরা তো জানো আর সকালে কুজের ঘুমটা ভাঙে ইউকির কামড় খেয়ে। আর কুজে এখন চাচ্ছে না যে ইউকি পাবলিক প্লেসে এমন কিছু করুক। কুজেকে এত ইম্বারেস দেখে ইউকি তাকে আরো টিস করে বলে, হয়তো আজ আমি ব্রা পরা ভুলে গিয়েছি। কিন্তু কুজে এখানে ইম্বারেস ফিল করে না, বরং সে এখানে আরো রেগে যায়। পরে ইউকি তাকে বলে, আমি তো মজা করতেছিলাম, এবং এটা প্রমাণ করার জন্য সে তার কলারটা নিচে করে দেখায়। কিন্তু দেখে মনে হচ্ছে কুজে এইসবের মধ্যে একটু আগ্রহী নয়। পরে তারা দেখতে পায় এই অ্যামিউজমেন্ট পার্কে আর্কেড গেমও আছে, এবং সেটা দেখার পর কুজের ছোটবেলার কথা তার মনে পড়ে যায়। ছোটবেলায় যখন সে তার গ্র্যান্ডপার সাথে এখানে এসে আর্কেড গেম খেলতো, তখন সে এটার মধ্যে এতটাই পারদর্শী ছিল যে আশেপাশে সকল দোকানদার তাকে ব্যান করে রেখেছিল, কারণ প্রত্যেকটা গেমের মধ্যে তারই হাই স্কোর ছিল। তাই দোকানদাররা মনে করতো সে হয়তো কোনোভাবে চিটিং করতেছে, কিন্তু আসলে এরকম কিছুই নয়। যখন কুজের প্যারেন্টসের ডিভোর্স হয়ে যায়, তখন সে অনেক বেশি একাই হয়ে যায়, তাই সে টাইম পাস করার জন্য আর্কেড গেম খেলতো। সে তার পাস মেমোরি বলার সময় একটা মেয়ের কথাও বলে। কুজের লাইফে সেই মেয়েটা আসার পর থেকে কুজে অনেক খুশি থাকা শুরু করে এন্ড আমার মধ্যে হয়তোবা সেই মেয়েটা হলো আমাদের লিটল মাশা। কুজে যখনই সেই মেয়েটার ব্যাপারে কিছু একটা বলতে যাবে, তখনই ইউকি তার হাত ধরে নেয়। ইউকি বলে যে সে এখন কুজের পাস্টের ব্যাপারে আর কিছু শুনতে চায় না, আর এখন সে রোলার কোস্টার রাইডে চড়তে চায়। কিছুক্ষণ পর যখন রাইড শেষ হয়ে যায়, তখন আমরা দেখতে পারি কুজে এবং ইউকি তো এই রাইডের সম্পূর্ণ মজা নিয়েছে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পারি আয়ানোর অবস্থা এখানে অনেক খারাপ হয়ে গেছে। সে এখানে এত বেশি ভয় পেয়ে গেছে যে তার জন্য খাড়া হওয়াটা খুবই মুশকিল হয়ে পড়েছে। সেই মুহূর্তে কুজে এবং ইউকি তাকে খাড়া হতে সাহায্য করে এবং তার থেকে ক্ষমাও চায়, কারণ তারা জানতো না যে আয়ানো এই রাইডের কারণে এত বেশি ভয় পেয়ে যাবে। পরবর্তীতে যখন তারা এখান থেকে অন্য কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা একটা পরিচিত কণ্ঠ শুনতে পায়, আর সেটা অন্য কেউ নয়, সায়াকা এবং নোনোয়া ছিল। তারা এখানে একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পারি সায়াকা এবং নোনোয়া অনেক ক্যাজুয়াল ড্রেস পরে আছে, এবং পরবর্তী সিনে আমরা দেখতে পারি তারা সবাই পার্কে একটা ছোট ফুড কর্নারে বসে আছে। এখানে সব থেকে আলাদা নোনোয়াকে লাগতেছিল, কারণ সেটা হেয়ারস্টাইল চেঞ্জ করিয়েছে, কিন্তু কিরকম করিয়েছে সেটা এখানে মেনশন নেই, বাট বলা
যায় যে সেটা জাপানে একদমই কমন নয়। আশেপাশে সবাই আয়ানো, নোনোয়া এবং ইউকির দিকে তাকিয়েছিল, কারণ তারা এখানে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর কিছুক্ষণ পর তাদের কাছে একটা ছেলে আছে যাকে দেখে মনে হচ্ছিল সে একজন ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট। তাকে দেখে বুঝে যাচ্ছিল তার ফুল ইন্টারেস্ট নোনোয়ার উপর। আর যতক্ষণে সেই ছেলেটা কিছু একটা বলবে, সে নোটিস করে যে সায়াকা তার দিকে খুবই ভারী নজরে তাকিয়ে আছে। তখনই সে বুঝতে পারে তার এখানে থাকা মোটেও ঠিক হবে না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কুজ এবং ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, কারণ তারা সায়াকার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারে যে তার মাথায় কুজ এবং ইউকিকে নিয়ে কোনো না কোনো একটা কথা নিশ্চয়ই চলতেছে। পরে ইউকি সায়াকাকে ডাইরেক্টলি বলে, তোমার হয়তোবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কুজ এবং আমি এই জন্য টাইম স্পেন্ড করতেছি কারণ ক্লোজিং সেরেমনির সময় আমাদের সাথে যেসব আনফ্রেন্ডলি জিনিসপত্র হয়েছে সেটাকে আমরা আবার স্বাভাবিক করে তুলতে চাই। কিন্তু তখনই সায়াকা কোল এক্সপ্রেশনের সাথে বলে, না তুমি মিথ্যা কথা বলতেছো। আর এটা শোনার পরপরই ইউকির স্মাইল এক মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায়। এখানে ইউকি চিন্তায় পড়ে যায় যে কোন এভিডেন্সের কারণে সায়াকা তার কথাকে মিথ্যা বলতেছে। আর কিছুক্ষণ চিন্তা করার পর ইউকি বুঝতে পারে যে তার এখানে কোনো ভুল হয় নাই, তাই সে ডাইরেক্টলি সায়াকাকে জিজ্ঞেস করে যে কেন তুমি আমার কথাকে মিথ্যা বলতেছো। এটা শোনার পর সায়াকা ডাইরেক্টলি বলে, আমার তোমার থেকে এবং কুজের থেকে একই শ্যাম্পুর স্মেল কেন আসতেছে এবং একই শ্যাম্পুর স্মেল তোমাদের ফ্রেন্ড আয়ানোর থেকে কেন আসতেছে। এবং এটা শোনার পরপরই ইউকি আয়ানোর দিকে তাকায় এবং আয়ানো এখানে এমন আচরণ করছে যে সে এখানে কিছু শুনেই নেই। আর হ্যাঁ, এখানে সায়াকার কাছে শুধু সেম শ্যাম্পুর স্মেলটাই একটা কারণ নয়। ইউকি যে ড্রেসটা পরে আছে সেটা অ্যানিমেটাই লিমিটেড এডিশনের টি শার্ট, যা আজ থেকে আরো 3 বছর আগে লঞ্চ হয়েছে। আর সায়াকার হিসাবে মেনে নিলাম আজ থেকে আরো 3 বছর আগে ইউকি এই টি শার্টটা কিনেছিল, কিন্তু এখন তো সেটা তার ফিট হওয়ার কথা না। তাই সায়াকা আন্দাজে লাগাচ্ছে যে এই টি শার্টটা হয়তো বা কুজের, আর তার এখন এটা ফিট হচ্ছে না, তাই ইউকি এখন এটা পরে আছে। আর এইসব শোনার পর কুজ এবং ইউকি একদমই শান্ত হয়ে গেছে, কারণ তাদের কাছে এখন বলার মতো আর কোনো কিছুই নেই। আর ইউকি এবং কুজের এই সাইলেন্স দেখে সায়াকা বুঝতে পারে যে সে এতক্ষণ যা কিছু বলেছে সবকিছু একদম সঠিক। কিন্তু সায়াকার হিসাবে সে কুজে এবং আলিয়াকে একসঙ্গে ইমেজিন করেছিল, নাকি কুজে এবং ইউকিকে। তখন সায়াকা বলে, যদি তোমরা ক্লোজিং সেরেমনিতে যা সব হয়েছে তা সবকিছু আবার ঠিক করতে চাও, তাহলে কেন তোমাদের দুজন থেকে সেম শ্যাম্পুর স্মেল আসতেছে। কিন্তু এখানে কুজের মতে ইউকির এবং আয়ানো তার ফ্ল্যাটে আসা যাওয়া করা কোনো অ্যাবনর্মাল বিষয় নয়। যেহেতু সায়াকা কুজে এবং ইউকির সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না, তাই সেম শ্যাম্পুর স্মেল আসার কারণে সায়াকা ভাবতেছে হয়তো কুজে এবং ইউকি কোনো সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে আছে। আর সে এখন এটা চিন্তা করতেছে যে তাদের এই রিলেশনশিপের কথা সেই স্কুলে নিউজ পেপার ক্লাবকে জানাবে। এখন যে রকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা দেখে সায়াকা মনে করতেছে হয়তো বা সবকিছুর পিছনে মাস্টার মাইন্ড হলো কুজে, আর সে আলিয়া, ইউকি, আয়ানো 3 জনকে কন্ট্রোল করতেছে। এইসব চিন্তার মাঝে সায়াকা নিউজ পেপারের হেডলাইনও ভেবে নিয়েছে, রানিং মেডনে দিল একটা ট্রান্সফার স্টুডেন্টকে ধোকা, কারণ সে তার সেক্সি ড্রাইভারের সাথে রাত কাটাতে চায়। ওয়াও, আসলে কি মেয়েদের মাথায় এরকম ভাবে চলে? সায়াকার এইসব কথা শুনে কুজের নিজের উপরেই অনেক বেশি রাগ উঠতেছে, এটা ভেবে যে সে কিভাবে এত কেয়ারলেস হতে পারে। কিন্তু এখন যাই হোক, সে এই পরিস্থিতি থেকে এখন বের হতে চাচ্ছে, কারণ সে যদি এখন কিছু না করে তাহলে নিশ্চয়ই সায়াকা এইসব কথা আলিয়াকে যে বলবে এবং পরবর্তীতে আলিয়ার সাথে এইসব কথা ক্লিয়ার করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। আর এখন এখানে সব থেকে বড় প্রশ্ন যে কুজে এখন কি করবে। যতক্ষণে কুজে কিছু একটা বলতো অথবা করতো, তখনই পাশে বসে থাকা নোনোয়া হঠাৎ করে বলে, আমার মনে হয় না তুমি এতক্ষণ যা বলেছো তা কোনোটাও যুক্তি সম্পূর্ণ। নোনোয়ার এই কথা বলার সাথে সাথে কুজে এবং ইউকি তার দিকেই ফোকাস করতেছে, কারণ নোনোয়া এখন যা বলতেছে তা হয়তোবা তাদের এই ভয়ানক মুসিবত থেকে বের হতে সাহায্য করবে। আর যতক্ষণে তারা এই কথাটা চিন্তা করতেছিল তখনই নোনোয়া খুবই সিম্পল আন্দাজে বলে উঠে, এরা দুইজন ভাই বোন। নোনোয়ার মুখে এই কথাটা শোনার পর ইউকি এবং কুজের জন্য যেন এই পুরো দুনিয়াটা থেমে গেছে। আর তাদের এখন একটাই প্রশ্ন যে নোনোয়া এই কথাটা কিভাবে জানতে পারলো। বাট যাই হোক, এখন তারা এমন রিয়েক্ট করতেছে যে নোনোয়া এতক্ষণ যা বলেছে তা সবকিছু একদম ভুল। কিন্তু তাদেরকে আবার চমকিয়ে নোনোয়া বলে যে তোমাদের ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আমি এতক্ষণ যা বলেছি তা সবকিছু একদম সত্যি। আর এই কথা শোনার পর সায়াকা অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বলে যে সত্যি কি ইউকি এবং কুজে সম্পর্কে ভাই বোন? তখন নোনোয়া বলে, তুমি একটু খেয়াল করে দেখো না, তারা দুইজন দেখতে একদম সিমিলার। আর এই সবকিছু শোনার পরও কুজে এই মুসিবত থেকে বের হওয়ার উপায় খুঁজতেছে, যা তার ফেস এক্সপ্রেশন থেকে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। তাই নোনোয়া ওকে বলে, কোনো বাহানা বানানোর চিন্তা করিও না, কারণ আমরা অনেক আগেই একবার দেখা করেছিলাম। আর এই কথা শোনা মাত্রই কুজে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, আর সে এখন বুঝতে পারে যে এই মুসিবত থেকে আর বের হওয়া যাবে না। তাই সে এখন জানতে চায় যে সে কখন আর কোথায় নোনোয়ার সাথে দেখা করেছিল। আর এই কথা শুনে নোনোয়া বলে, আমরা অনেক আগে পিয়ানো কনসার্টের সময় দেখা করেছিলাম, এবং তুমি কথাটা কিভাবে ভুলতে পারো যে তোমার সাথে আমার দেখা হয়েছিল? কিন্তু এই কথা শুনে কুজে ঠিক মতো কিছু মনে করতে পারতেছিল না, কারণ সে তার পাস্ট লাইফকে পুরোপুরি ভুলে গিয়েছে, আর সে চায় না তার পাস্ট লাইফকে আবার কোনোভাবে মনে আনতে। কুজের কনফিউজিং ফেস দেখে নোনোয়া ওকে বলে, সেই সময় পিয়ানো ক্লাসে যারা ছিল সবাই তোমার ব্যাপারে জানতো, কারণ সেই সময় তুমি শুধু সেকেন্ড গ্রেডে ছিলে। আর
আর এটা তো অবভিয়াস, যদি তুমি কম বয়সে মাল্টি ট্যালেন্টেড হও তাহলে তো তুমি সবার নজরে পড়বেই। কিন্তু কুজের মতে পিয়ানোর প্রতি তার আবেগটা আর আগের মতো নেই, কারণ সে অনেক আগেই পিয়ানো বাজানো ছেড়ে দিয়েছে। বাট যাই হোক, কুজ এখন জানতে চাইছে যদি নোনোয়া প্রথম থেকে জানতো যে কুজ এবং ইউকি ভাই বোন, তাহলে সে আগে কখনো এই কথাটা বলে নাই কেন। আর এই কথার উত্তরটা নোনোয়া খুবই সাধারণ আন্দাজে দেয়। সে বলে যে তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, আমার তাতে কিছুই আসে যায় না। অপরদিকে সায়াকা কুজের থেকে কনফার্ম করতেছে যে আসলে কি তারা ভাই বোন। কুজে বুঝতে পারে এটা লুকানোর মতন কোনো কথা নয়, আর সে সায়াকাকে বলে দেয় হ্যাঁ আমরা ভাই বোন। আর এই কথা শোনার পর সায়াকা ওদের দিকে তাকিয়ে বলে তোমরা কি ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিলে? তখন কুজে উত্তরে বলে হ্যাঁ এমনই কিছু হয়েছিল। আর এই কথা শোনা মাত্রই সায়াকা কান্না করা শুরু করে দেয়। এটা দেখে কুজে বুঝতে পারতেছিল না যে সে এখন কি করবে, কারণ ওর মতে ওদের ফ্যামিলি কোনো এক আইডিয়াল ফ্যামিলির মতো নয়, কিন্তু সেখানে জিনিসপত্র এতটাও আবার খারাপ নয় যা শুনে সায়াকার কান্না করতে হবে। কিন্তু মনে হচ্ছে যে সায়াকার মাথায় কুজের ফ্যামিলিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা ঘুরতেছে, কারণ আসলে সেখানে অনেক বেশি স্যাড হয়ে পড়েছে। আর কেউ হয়তো এটা এক্সপেক্ট করে নাই যে এই ইনসিডেন্টের পর থেকে ইউকি এবং সায়াকার মধ্যে খুবই গভীর একটা সম্পর্ক গড়ে উঠবে। এখন তারা একে অপরের হাত ধরে খুবই ইমোশনাল ভাবে কথা বলতেছে। অপরদিকে কুজে নোনোয়াকে জিজ্ঞেস করতেছে যে এখন তোমার প্ল্যান কি, কিন্তু এই কথার কোনো উত্তর না দিয়ে নোনোয়া কুজেকে বলে তার সাথে রাইড এনজয় করতে। আর সিন্স সেখানে ইউকি এবং সায়াকা খুবই ইমোশনাল ভাবে কথা বলতেছে, তাই কুজে নোনোয়ার প্রপোজালটাকে একসেপ্ট করে নেয়। আর অপরদিকে আয়ানোর তো সবসময় ইউকির পাশেই থাকতে হবে, আর যেহেতু ইউকি এখানে থাকবে তাই আয়ানও এখানে থাকবে। পরে নোনোয়া এবং কুজে অনেকক্ষণ রাইড এনজয় করে, আর তারা হয়তো এটা এক্সপেক্ট করেনি যে তাদের আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আর এটার থেকে সায়াকা বলে হতে পারে ছোটবেলা বন্ধুরা ভালো কাপল হতে পারে। আর কেন জানি এটা শোনার পরে ইউকির হাসি মুখটা মুহূর্তের মধ্যেই বদলে যায়। এখন হতে পারে ইউকির মনে কুজের জন্য ভাইয়ের ফিলিংস বাদ দিয়ে অন্য কোনো ফিলিংস ডেভেলপ হচ্ছে, অথবা এমনটাও হতে পারে ইউকি এখানে এমন কিছু বুঝতে পেরেছে যার মা এখনো ঠিক মতো ধরতেই পারিনি। মাঝে মাঝে এরকম হয়, চোখের নাগালে থাকা জিনিসটা আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু ইউকির এই অদ্ভুত চরিত্রের আসল রহস্যটা কি সেটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর অনেকেই আমার প্রতি ক্ষেপে আছো কারণ আমি রেগুলারলি ভিডিও আপলোড করছি না। আর রেগুলারলি ভিডিও না আপলোড করার কারণটাই হলো আমার কলেজে এখন পরীক্ষা চলতেছে, কিন্তু আমিও মন থেকে চাচ্ছি আলিয়া সামটাইম হাইডার ফিলিং ইন রাশিয়ান সিজন 2 আমি যত দ্রুত পারি তত দ্রুত শেষ করে দিব। আর হতে পারে যখন তুমি এই ভিডিওটা দেখতেছো ততক্ষণে আমি নেক্সট এপিসোডের কাজটাও শুরু করে দিয়েছি, কিন্তু থার্ড এপিসোড আমি তখনই আপলোড করবো যখন এই ভিডিওতে থাকা লাইক এমটা কমপ্লিট হবে। তো ইয়া সিগমা বয়েজ এন্ড গার্লস, এটা ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে দাও লাইক এন্ড চ্যানেল করে তো সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।